আচ্ছা, আপনারা কেউ কি পাট শাকের বড়া খেয়েছেন? আজকে কেন জানি মাথায় ভূত উঠলো যে অনেকগুলো পাটের শাক দেখে যে একটু বড়া বানিয়ে নিই। সেজন্য আমি খেসারি ডাল আর হচ্ছে মসুর ডাল দুটা মিলিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে পেস্ট করার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ব্যবহার করেছি। আর আমি এক্সট্রা কোনো পেঁয়াজ কুচি ব্যবহার করব না। আর এখানে কিছুটা পাট শাক হাত দিয়ে কিন্তু আমি চিড়ে এভাবে কুচি করে নিয়েছি। আর এখন সুন্দর মতো শাকের সাথে ডালটা মিশিয়ে নিলাম। আর এটা কিন্তু তিতা পাট শাকটা ছিল, তো জানি না কেমন হবে, মন চাইলো তাই সেজন্য ভেজে নিলাম। আর ভাবলাম বাচ্চা যেহেতু পছন্দ করে আর ওরা যদি একটু মুচমুচো করে ভেজে দিই, মানে মুচমুচে না, আজকে কিন্তু আমি একটু সফট করে ভাজবো। যেহেতু আমার বাচ্চারা খায় সেজন্য বেশি হার্ড করে ভাজবো না। এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণ ব্যবহার করেছি, ধনিয়া, ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে টেস্ট অনুযায়ী লবণ। আর এখানে চালের গুঁড়াটা কিন্তু ব্যবহার করিনি, শুধুমাত্র বেসন ব্যবহার করেছি। তারপরে এই তো আমি তেলটাকে খুব সুন্দর মতো গরম করে নেওয়ার পর এক এক করে বড়গুলো দিয়ে দিয়েছিলাম। আর আমি রান্না করেছি আর এই বড়গুলো খেয়েছিলাম, এত বেশি ভালো লেগেছে। আমার বাচ্চারাও খুব বেশি মজা নিয়ে খেয়েছে। আর ভাত দিয়ে খেতে কিন্তু খুব বেশি ভালো লেগেছে। আর আমি ভেবেছিলাম পাটের শাকটা যেহেতু একটু তিতা টাইপের, তো এটা হয়তো বা বড়াটা তিতাই লাগবে। তবে বিশ্বাস করেন কোনো রকম তিতা লাগেনি, খুব বেশি ভালো লেগেছিল। ভাত দিয়ে খেতে তো অসাধারণ লেগেছিল। আর বাকি পাট শাকগুলো আমি হচ্ছে ভেজে নেব, সেজন্য বেশ কিছু পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচ দিয়েছি। আর দেখতেই পারছেন বড়াটা কত লোভনীয় লাগছে, খাচ্ছিলাম আর হচ্ছে রান্না করছিলাম। আর আপনারা কি পাটের শাক ভাজি করার জন্য হলুদ ব্যবহার করেন কিনা আমার জানা নেই, তবে আমার কাছে শাক ভাজির মধ্যে একটু হলুদের গুঁড়া ব্যবহার করতে ভালো লাগে আর হচ্ছে লবণ, এই দুইটাই হচ্ছে আমি ব্যবহার করি। আর এই তো শাকগুলো দিয়ে দিলাম আর এখন হচ্ছে ঢেকে ভাজা ভাজা করে নেব। পাটের শাকের দুইটা আইটেম কিন্তু অসাধারণ।